গত ভিডিওতে আমরা একটা ফেক পাওয়ার ব্যাংক খুলে দেখেছিলাম এবং এটা ব্যাটারিটা আমরা খুলে দেখেছিলাম যে ভিতরে একদম বালু দেওয়া। সো এই পাওয়ার ব্যাংকটা আমরা নতুনের মতন করব। সো এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে 4টা ব্যাটারি আছে, একটা আমরা এটা ভেঙে দেখেছিলাম। এখন এই ব্যাটারিগুলো আমরা ফালাইয়া এই ব্যাটারিগুলো ইউজ করবো। এটা অরিজিনাল ব্যাটারি, বাট এগুলা অরিজিনাল 18650 থেকে একটু চিকুন। এই যে সাইজে দেখুন, আমার কাছে নতুন ব্যাটারি আছে, মানে ল্যাপটপের বড়গুলো আছে, কিন্তু আমার এই সার্কিট অনুযায়ী এই ব্যাটারিগুলা মনে হয় না যে এত 2600 mAh দেওয়া লাগবে। এটা 1800 mAh। সো এটা ফুললি 5টা ব্যাটারি দিলে আমাদের 9000 mAh একটা পাওয়ার ব্যাংক হয়ে যেতেছে। তো আমরা এখানে এইটাই ব্যবহার করবো, কারণ দেখতে পাচ্ছেন সার্কিটটা এত মনে হয় স্ট্রং না যে 2600 mAh দিয়ে আমরা দরকার নাই, এটাই এনাফ। মানে এই লোকাল ব্যাটারিগুলো থেকে ওই চিকন ব্যাটারিগুলো অনেক ভালো, মানে 1800 mAh ব্যাটারিগুলো। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, 4টা থেকে আমার এই 2টাই ভারী লাগতেছে বেশি। এখন এগুলো বানানো যাক। আমি 3টা প্যারালালে আর বাকি 2টা প্যারালালে, মানে এটার সাইজ অনুযায়ী আমি আগে সোল্ডারিং করে নিয়েছি। প্যারালালি সোল্ডারিং করবেন। প্যারালালি সোল্ডারিং মানে এটা 3.7 ভোল্ট আমাদের বাইর করতে হবে। সো প্যারালালি আমি সোল্ডারিং করে এই যে মাথায় একটু উঁচা রাখছি, যাতে আমরা ওই 2টা ব্যাটারি প্যারালালি এটার সাথে সোল্ডারিং করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে প্যারালালি, মানে প্লাস প্লাস মিলাইতে হবে। সো এই সাইডটা আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে নেব। এই যে এখানে একটা মাথা রাখছিলাম আমরা, যেটা সোল্ডারিং করার জন্য। সো এটা আমি সোল্ডারিং করে নিই, মানে প্লাসটা তাহলে 5টা ব্যাটারি প্লাস একসাথে প্যারালালি সোল্ডারিং হয়ে গেল। বাকি থাকে কি মাইনাসটা। এখন মাইনাসটা আমরা সোল্ডারিং করবো। এই যে দেখেন ব্যাটারিটা কি সুন্দর বসে যাচ্ছে এখানে 5টা। আপনারা ওইভাবে দেখবেন যে যাতে ফিটিং হয় জিনিসটা, যাতে উঁচা নিচা বা একটু শেপে না চলে যায়। সো প্লাস আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন সার্কিট থেকে তারগুলো আমরা খুলি, কারণ সার্কিটটাও আমাদের দেখতে হবে ওকে আছে কিনা। কারণ প্রথমে তো সার্কিটটা মনে করেন পরার চেক তো হয়নি, পরার চলেই নেই। এই যে দেখুন একটা তারের মাধ্যমে আমরা -2টা ওই যে উপরে নিচে সোল্ডারিং করে কানেকশন দিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারিটা আমাদের ফুললি প্যারালালি 5টা ব্যাটারি একসাথে কানেকশন হয়ে যায়। 5টা ব্যাটারি কানেকশন, এই যে এখন 5টা ব্যাটারি প্যারালালি কানেক্ট হয়ে যাবে। এই যে এদিক দিয়ে আমি কাইটা, মানে এটা একবারে সমান সমান কাটবেন, যাতে ছোট বড় না হয় তারটা, কারণ বেশি বড় হলে প্রবলেম, আবার বেশি ছোট হলে প্রবলেম। তো এই যে এদিক দিয়ে আমরা সোল্ডারিং করে নেই। আর হ্যাঁ, যারা ভিডিওটা নতুন দেখতেছেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর নতুন নতুন এরকম ডিআইওয়াই রিলেটেড ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে টেক রিলেটেড, টেক রিভিউ থেকে শুরু করে সকল ধরনের টেকনোলজির সকল ভিডিও আমরা এই চ্যানেলে আনবো। এখন এই যে আমরা মাইনাসটা সোল্ডারিং করে দিয়েছি। এখন ওই পাওয়ার ব্যাংকের সাথে ব্যাটারিটাকে আমরা সোল্ডারিং করব। সো এই জায়গাতে মাইনাস প্লাসটা খুব সাবধানতার সাথে দেবেন, কারণ এটা এত প্রোটেকশনের কোনো সার্কিট না। মনে করেন একটু 19-20 হয়ে গেলে, মনে করেন মাইনাস আর প্লাসটা একটু সমস্যা হয়ে গেলে মনে করেন সার্কিট সাথে সাথে পুড়ে যাবে। সো একটু খেয়াল করে কানেকশনগুলো দেবেন, কোন জায়গায় মাইনাস কোন জায়গায় প্লাস লেখা আছে এই জিনিসটা। আর এখানে আমি কিন্তু মোটা কেবল ইউজ করছি। সবসময় আপনারা পাওয়ার ব্যাংক বানানোর ক্ষেত্রে মোটা কেবলগুলো ইউজ করবেন, কারণ অনেক সময় দেখবেন সার্কিট ভালো আছে, ব্যাটারিও ভালো, কিন্তু আউটপুট মনে করেন ওরকম পাচ্ছেন না, বা চার্জে ব্যাকআপ দিতে আসে না, লোডে দিলে ব্যাটারি 0 হয়ে যাচ্ছে। সো এই মোটা কেবল ইউজ না করার জন্য এরকম হয়। আমি আগেও ট্রাই করে দেখছি, অনেকে এই জায়গায় দেখি এই প্রবলেমটা। সো মোটা কেবল ইউজ করবেন, দেখবেন খুব সুন্দর একটা আউটপুট পাইতেছেন, কারণ পাওয়ার ব্যাংকে সার্কিটটাতে যতটুকু আউটপুট দেওয়ার ক্ষমতা আছে ফুল আউটপুটটাই দিতে পারে মোটা কেবল ইউজ করলে। আর হিটিং ইস্যু হয়, চিকন ওয়্যার ইউজ করলে সার্কিটে হিটিং ইস্যু হয়, যেটা মোটা ওয়্যার ইউজ করলে হিটিং ইস্যুটা হয় না। এইখানে এই যে দেখুন মাইনাসটা, এইখানে প্লাসটা প্লাসে দিলাম, আর ওই যে মাইনাস তারটা আছে আমরা মাইনাসটা মাইনাসে দিয়ে দিব। এই যে মাইনাসটা মাইনাসে সোল্ডারিং করে দিলাম। এই যে মাইনাসটা মাইনাসে আমরা সোল্ডারিং করে দিলাম। এই যে এটা ওয়ার্কিং, মানে 3 দাগ চার্জ আসছে, মানে 75% এটার অনুযায়ী। তো এটা আমরা এখন ফিটিং করে দেব। এটা এখন আমরা ফিটিং করে দেব। এই যে ফিটিং করা শেষ, ফুল কমপ্লিট। এখন আমরা একটা ফোন চার্জ দিয়ে দেখবো। এটা আমার হাতে একটা ট্যাবলেট আছে,
সো এই ট্যাবটাকে আমরা চার্জ দিয়ে দেখবো এটা মূলত চার্জ হয় নাকি, মানে এটার আউটপুট কতটুকু। কিন্তু এটার আউটপুটটা মানে 7 ওয়াটের বেশি পাবেন না, মানে টুকটাক কাজের জন্য বা দিয়ে ওই মনে করেন এটা একটা নষ্ট জিনিস, এটা ভালো করার জন্য আমরা ইউজ করতেই পারি। মানে 7 ওয়াটও এনাফ, মানে এমার্জেন্সি টাইমে 7 ওয়াটও অনেক। এই যে চার্জিং হইতেছে আমার 29%। এই যে দেখেন চার্জিংয়ের দাগ দেখা যাইতেছে। আবার দেখাই, এই যে দেখেন এটা এখানে কানেক্ট করলাম। এই যে 29% চার্জে দেওয়া উঠছে। তো এই যে দেখতে পাচ্ছেন 29% চার্জ হইতেছে। এটা তো 75% চার্জ আছে। মানে আমাদেরটা ফুললি সাকসেস। একটা ফেক থেকে একটা 9000 mAh এর অরিজিনাল, মানে 60,000 mAh এটা ফেক লেখা ছিল, এটা অরিজিনাল 9000 পিওর একটা পাওয়ার ব্যাংক। এটা থেকে আপনারা 7000 পেতে পারেন। এই যে এই লাইটগুলো ইউজ করতে পারেন। এই লাইটগুলো ইমার্জেন্সি টাইমে, মানে ঘরে খুব কাজের, এগুলো অ্যাঙ্গেল দিয়ে মনে করেন কারেন্ট চলে গেলেও আপনার লাইট নেয়, এটা দিয়ে পড়তে পারবেন, বা ঘরে যে কোনো কোনায় রাখলে লাইটগুলো অনেক আলো হয়। এই লাইটগুলো ইউজ করতে পারবেন। লাইটগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে রাখা যায়। এই যে কি সুন্দর। আবার এটা চার্জিং, এই যে দেখুন এটা চার্জিং দিতে গেলে 75 আছে। এই যে চার্জ দিলাম 25, এই যে 75-এ ব্লিঙ্ক করতেছে, মানে চার্জ হইতেছে এটা। এই যে খুব সুন্দর চার্জ হইতেছে। ফুল চার্জ 100 হয়ে যায়, এটা আর ব্লিঙ্ক করবো না ফুল চার্জ হয়ে গেলে। এই যে ফুল চার্জ হয়ে গেলে এটা আর ব্লিঙ্কিং করবো না। সো এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। এই যে এটার ভিতরে একটা লাইট আছে, এটা ফুললি ক্লিক করে রাখলে যে লাইটটা ধরে আবার অফ হয়ে যায়। সেরকম মজার মজার ভিডিও পেতে, ভালো ভালো টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।